হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবি স্পেশাল আমরা আজকে প্র্যাকটিস সিরিজ 11 নাম্বার নিয়ে এসেছি। ঠিক আছে? এই সিরিজে আমাদের প্রত্যেকদিন 10টা করে কোশ্চেন থাকে। এটা আমাদের প্রত্যেকদিন রাত 9টা থেকে আরকি আপলোড হয়। ওকে? চলো। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। ফার্স্ট কোশ্চেন তোমাদের বলেছে দেখো ১ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। হুম, ওকে? একটুখানি নিচে নামিয়ে দাও। ওকে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে ২০০ মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় ৫ কিমি বেগে দৌড়ায়। বি যখন ৮ মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে ৮ সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। কত হবে? ওকে? একটুখানি টাইম দিচ্ছি, এই টাইমের মধ্যে করার চেষ্টা করো তোমরা। 30 সেকেন্ড সময়, খুব কম সময় আরকি। বলো, করার চেষ্টা করো। ওকে? চলো। দেখো, ফার্স্ট এ দেখো কি বলেছে। আমার ২০০ মিটার একটা প্রতিযোগিতা আছে। এটা আমার আ দেখতে পাচ্ছ ফেসের জন্য? হ্যাঁ। বা পরের পেজেই করছি। আমার ২০০ মিটারের একটা ট্র্যাক আছে। তার মধ্যে এ ১ম এ বি কে ৮ মিটার আগিয়ে দিয়েছে। তার মানে বি এই ৮ মিটার আগে এখানটা আছে। তাহলে বি এর কতটা দৌড়াতে হবে? ২০০ থেকে ৮ বাদ দাও, ১৯২ মিটার দৌড়াতে হবে। ঠিক আছে? আমি এটা মুছে একবারে ১৯২ মিটার করে দিই। এ যখন এখানে পৌঁছাচ্ছে, তার থেকে বি এর এখানে পৌঁছাতে ৮ সেকেন্ড বেশি লাগছে। ৮ সেকেন্ডে হারাচ্ছে মানে কি? এ যতক্ষণে পৌঁছে যাচ্ছে, বি এর সেইটুকুনি পৌঁছাতে ৮ সেকেন্ড বেশি লাগছে। ওকে? আচ্ছা, এর কতক্ষণ লাগবে এখান থেকে এখানে যেতে? ঠিক আছে? টাইম সমান ডিসট্যান্স বাই স্পিড। ডিসট্যান্স কত? ২০০ মিটার। স্পিড কত আছে? ৫ কিমি পার ঘন্টা। সেটাকে যদি মিটার পার সেকেন্ডে নিই তাহলে কি করব? ৫ কে ৫/১৮ দিয়ে গুণ করব। এই নিচের ১৮ টা উপরে চলে যায়। তাহলে এটাকে উপরে আমি উঠিয়ে দিলাম। এটা আমার এর টাইম। এটা টাইম অফ এ। ঠিক আছে? আচ্ছা, টাইম অফ বি এর কি? টাইম অফ যেটা বি, সেটা বলেছে ১৯২ যাচ্ছে। ধরছি আমি এক্স মিটার পার সেকেন্ড গতিবেগ। তাহলে এটা টাইম লাগছে। এই যে টাইমটা লাগছে, এই টাইমটা এর থেকে কত সেকেন্ড বেশি লাগছে? ৮ সেকেন্ড বেশি লাগছে। ঠিক আছে? তাহলে যদি আমি এখান থেকে টাইম এর সাথে ৮ সেকেন্ড যোগ করি, এটা আমার টাইম বি এর সমান হবে। এর যা টাইম লাগছে তার থেকে ৮ সেকেন্ড বেশি বি এর টাইম লাগছে। ওকে? আচ্ছা, এখান থেকে সলভ করে দিচ্ছি। এটা টাইমে আছে। এর সাথে ৮ যোগ করে দাও। এটা আমাদের এটার সমান হয়ে গেল। ঠিক আছে? একবারে এক লাইনে করে দিলাম এটা। আচ্ছা, সিম্পলিফাই যদি করি একটুখানি, ৫ দিয়ে ৪ ৫ করি ৪০, ৫ দিয়ে ৫ ৮ ৪০। তাহলে আসলো ৮ গুণ ১৮ আর প্লাস আমার কত? ৮ ইকুয়াল টু কত? ১৯২ বাই কত? এক্স। ৮ কমন নিলে ১৮ প্লাস ১, ৮ কমন নিচ্ছি তাহলে এটা ১৯ হয়ে যায়। ইন্টু ১৯ ইকুয়াল টু কত? ১৯২ বাই এক্স। তাহলে এক্স টাকে বাঁদিকে এনে যাই। এক্স সমান ১৯২ বাই ৮ গুণ কত? ১৯। ৪ দিয়ে করলে ৪ দুগুণে ৮, ৪ দিয়ে করলে ৩ ৪ ৪ ৪ ১৬, ৩২, ৪ ৮ ৩২, ২ দিয়ে করলে ২৪ দুগুণে ৪৮। তাহলে অ্যান্সার ২৪/১৯ মিটার পার সেকেন্ড। ২৪/১৯ কোথায় আছে? বি অপশনে আছে। এটা তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে? আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা এবার যাওয়া যাক। ওকে? নেক্সট কোয়েশ্চেন এর জন্য আমি 30 সেকেন্ডই সময় দেব। বেশিক্ষণ সময় দেব না। এইটুকুনি টাইমের মধ্যে করার চেষ্টা করো। বলো কত হবে? কোন কোয়েশ্চেন যদি কারোর বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আরকি। ঠিক আছে? ওকে। চলো কি বলেছে? A একটি কাজ ১২ দিনে করতে পারে। B A এর চেয়ে 60% বেশি দক্ষ। B A এর চেয়ে 60% বেশি দক্ষ। তাহলে A যদি ১০০ টা কাজ করে একদিনে, তাহলে B আমার ১৬০ টা কাজ করবে একদিনে। রেশিওই করে নিই। ছোট করে দিই। ২০ দিয়ে করলে ৫, ২০ দিয়ে করলে কত? ৮। 5:8 হচ্ছে তাদের এফিসিয়েন্সি। মানে A ৫ টা কাজ একদিনে করে, B ৮ টা কাজ একদিনে করে। ঠিক আছে? আচ্ছা, এবার কোয়েশ্চেনে বলেছে A ১২ দিনে একটা কাজ করতে পারে। আচ্ছা, A একদিনে কটা কাজ করে? ৫ টা কাজ। তাহলে ১২ দিনে কটা কাজ করবে? ৫ ইন্টু ১২ টা কাজ। এই কাজটা যদি ওই কাজটা B কে দেয়া করতে আরকি। ওই কাজটা যদি B কে দিয়ে করাতে হয় তাহলে B এর কত সময় লাগবে? B ৮ টা কাজ করে একদিনে। যদি B ৮ টা কাজ একদিনে করে তাহলে এই টোটাল ওয়ার্কটা কত দিনে করবে? টোটাল ওয়ার্ক বাই ৮ দিনে।
4 দুগুণে 8, 3 4 12, তাহলে 3 5 15/2 দিন, তার মানে 7 দুগুণে 14, 7.5 দিনে করতে পারবে। 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? আচ্ছা, 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ? দুটো আমাকে পরপর ছাড় দিয়েছে, এর সমতুল্য একক ছাড় কত? দেখো, ১ম এ যদি আমাকে X% ছাড় দেয়, পরে যদি Y% ছাড় দেয়, তার একক সমতুল্য ছাড় হলো X প্লাস Y মাইনাস XY/100%। এখানটা ১ম এ 10% ছাড় দিয়েছে, পরে 30% ছাড় দিয়েছে। তাহলে এর একক সমতুল্য ছাড় হবে এটা। একটা 0, একটা 0, একটা 0, একটা 0। ১০ আর ৩০ এ কত? ৪০ মাইনাস কত? ৩। তাহলে ৩৭% আমার একক সমতুল্য ছাড়। বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? আচ্ছা, কি বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে ১০,০০০ টাকার ৩ বছরের সুদাসল কত হবে? দেখো, ফার্স্ট এ 10% চক্রবৃদ্ধি সুদ। 10% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10। মানে যদি আমি কোথাও ৳১০ রাখি, তাহলে ১ বছর পরে ৳১ বেশি ৳১১ আমি ফেরত পাবো সুদে আসলে। ৳১০ র মধ্যে আমি ৳১০ র মধ্যে ৳১ বেশি পাবো, তাহলে ৳১১ পাবো। এটা হলো আমার প্রিন্সিপাল এর সাথে অ্যামাউন্ট এর রেশিও। এবার যত বছর বলবে পাওয়ার আমরা সেটা করে দেব। যত বছর বলবে পাওয়ার আমরা সেটা করব। তাহলে ১০ এর পাওয়ার ৩ মানে ১০০০, ১১ এর পাওয়ার ৩ মানে কি? ১১, ১১, ১২১, ১২১ × ১১ ১৩৩১। তাহলে যদি আমি বর্তমানে ৳১০০০ রাখি, তাহলে ৩ বছর পরে আমি ৳১৩৩১ ফেরত পাবো। আমাকে কোয়েশ্চেন এ বলেছে ৳১০,০০০ রেখেছি। ৳১০,০০০ মানে কি? ১০০০ এর ১০ গুণ, তাহলে টাকা পাবো কত? ১৩৩১ এর ১০ গুণ, মানে ৳১৩,৩১০। তাহলে ৩ বছর পরে সুদে আসলে আমি ৳১৩,৩১০ পাবো। ডি অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? আচ্ছা, কি বলেছে? বার্ষিক ৫% সরল সুদে ৳৫০০ র ৬ বছরের সুদ কত? আচ্ছা, ১ বছরে যদি আমি ৫% সুদ পাই, ১ বছরে যদি আমি ৫% সুদ পাই, তাহলে ৬ বছরে কত পাবো? ৫ ৬ ৩০% সুদ পাবো। তাহলে বেসিক্যালি আমাকে ৳৫০০ ৩০% বের করতে হবে। আচ্ছা, আমরা যদি মুখে, মুখে করি, তাহলে ৳১০০ ৩০% কত? ৳৩০। তাহলে ৳৫০০ ৩০% ৳১৫০। ৳১০০ ৩০% ৳৩০, তাহলে ৳৫০০ র ৫ গুণ হচ্ছে। তাহলে সুদটা কত? ৳৩০ র ৫ গুণ হবে, ৩ ৫ ১৫, ৳১৫০। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা ডিরেক্টলি হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কেউ যদি ভাবো যে আমরা বই দেখে পড়াশোনা করব, তো এবছর যে তোমাদের এনটিপিসি এক্সামটা হয়েছে, সেই এক্সামে আসা সমস্ত জিকে, জিএস এর কোয়েশ্চেনের ব্যাখ্যা সমেত সলিউশন বাঁদিকের বইটাতে করা আছে। আর যদি কেউ ভাবো শুধু আমরা অঙ্ক করব, তাহলে সেই বইটা তোমাদের ডান দিকে করা আছে। অঙ্ক বইতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, তার মধ্যে টাইপ ওয়াইজ হিসেবে তোমাদের অঙ্ক করে দেওয়া আছে। তো যদি কেউ ভাবো, তাহলে এই দুটো বই পারচেজ করতে পারো। অনলাইনে Flipkart, Amazon বা অফলাইনে যেখানে খুশি তোমরা পেয়ে যাবা আরকি। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? চলো শুরু করা যাক। ফার্স্ট এ কি বলেছে? ৫ পূর্ণ ৫/৩।
মাইনাস আছে 3×8/9 মাইনাস এক্স সমান সমান 1। তবে এক্স এর জায়গায় কত বসবে? আচ্ছা এক্সটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এক্সটা প্লাস হয়ে যায়, একটাকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়। সেটাই করছি। ৩×৫ = ১৫ আর ৫ কত ২০/৩ মাইনাস ৩ নং ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৪, ৩৫, ৩৫/৯ আর মাইনাস ১ করে দিই সমান সমান এক্স। তাহলে লসাগু হয়ে গেল আমার ৯, ৩ তিরিকে ৯ তাহলে ৬০ মাইনাস ৩৫ মাইনাস ৯ একে ৯ ইকুয়াল টু আমার কত এক্স। আচ্ছা ৩৫ আর ৯ কত হচ্ছে? ৩৫ আর ৫ হচ্ছে ৪০, ৪০ আর ৪ ৪৪। ৬০ থেকে যদি আমি ৪৪ মাইনাস করি তাহলে কত? ১৬। তাহলে অ্যান্সার এক্স এর মান হয়ে গেল ১৬/৯। ১৬/৯ মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন করো, ট্রাই করো। ওকে? আচ্ছা, এখানে কি বলেছে দেখো। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ৫৭, ৭৬, ১৯০ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমার ১ অবশিষ্ট থাকে? আচ্ছা সবার আগে আমি এমন একটা সংখ্যা বের করব যেটা ৫৭, 76 আর 190 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে কোন সংখ্যাটা ৫৭, ৭৬, ১৯০ দ্বারা ভাগ যায়? এদের লসাগু, তাহলে লসাগু করব। ৫৭, ৭৬, ১৯০। তাহলে এটা কত দ্বারা ভাগ যায়? ১৯ দ্বারা। ৩ ১৯ এ ৫৭, ৪ নং ৩৬, ৩ ৪ একে ৪ ৫ ৬ ৭ ৪ আর এটা কত? ১০। এবার কত যাবে? ২ দিয়ে। ৩, ২ দুগুণে ৪, ৫ দুগুণে ১০। তাহলে লসাগু কত হলো? ৫ দুগুণে ১০, ৩ ১০ এ ৩০, ৩০ দুগুণে ৬০। ৬০ ইন্টু ১৯ মানে কত হয়? ০, ৬ নং ৫৪, হাতে ৫, ৬ একে ৪, ৫ এ কত? ১১। ১১৪০ যে সংখ্যাটা সেটা ৫৭, ৭৬, ১৯০ দ্বারা বিভাজ্য। আমাকে বের করতে হয় এমন একটা সংখ্যা যেটা এদের দ্বারা ভাগ করলে আমার ১ অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট আনার জন্য আমরা কি করব? প্লাস করব। তাহলে ১ টাকে যোগ করে দাও। অ্যান্সার ১১৪১। ১১৪১ কে যখন আমি ভাগ করব, তাহলে ১১৪০ পুরোপুরিভাবে ভাগ যাবে। একটা আমার অবশিষ্ট থাকবে। তাহলে কারেক্ট অ্যান্সার বি অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? চলো, কি বলেছে? এ একটি কাজের ১/৩ অংশ করে ৫ দিনে, বি ওই কাজটির ২/৫ অংশ করে ১০ দিনে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটা করবে কত দিনে? দেখো এ ১/৩ অংশ কাজ করে আমার ৫ দিনে। তাহলে টোটাল ১ অংশ কাজ করবে কত দিনে? ৫ ইন্টু ৩/১ দিনে। মানে বাঁদিকের যে বাঁদিকের যে অংশটা সেটা ডান দিকে গেলে উল্টো হয়ে গুণ হয়ে যায়। তাহলে ৩ ৫ ১৫ দিনে। ঠিক আছে? তার মানে এ একটা কাজ সম্পন্ন করছে ১৫ দিনে। সেম বি এর কনসেপ্টে আসি। বি ২/৫ অংশ কাজ করে কত দিনে? ১০ দিনে। তাহলে টোটাল ১ অংশ কাজ করবে কি? ১০ ইন্টু ৫/২ দিনে। তাহলে ৫ হলো ৫ ৫ ২৫ দিনে। তাহলে বি ওই কাজটা করছে ২৫ দিনে। এবার আমরা বের করব টোটাল ওয়ার্ক। ১৫ আর ২৫ এর লসাগু কত? ১৫ আর ২৫ এর লসাগু হচ্ছে ৭৫। তাহলে ১৫ দিনে এ ৭৫ টা কাজ করে। ১ দিনে ৫ টা কাজ করবে। ২৫ দিনে বি ৭৫ টা কাজ করে। ১ দিনে তাহলে ৩ টে কাজ করবে। দুজনে মিলে ১ দিনে কটা কাজ করছে? ৮ টা কাজ করছে। দুজনে মিলে একদিনে ৮ টা কাজ করে। তাহলে দুজনে মিলে ৭৫ টা কাজ কত দিনে করবে? ৭৫/৮ দিনে। ঠিক আছে? এটা অপশন এ কোথায় আছে? আচ্ছা অপশন এ আমাদের এরকম ভাবে নেই। অপশন এ এরকম ভাবে আছে। করো ৮ নং ৭২, ৩ ৯ পূর্ণ ৩/৮ দিনে কাজটা শেষ হবে। ৯ পূর্ণ ৩/৮ আছে বি অপশন এ ওটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? দেখো কি বলেছে? পরপর ৩ টে যুগ্ম সংখ্যার যোগফল হলো ৫৭। দেখো এটা একটা যুগ্ম সংখ্যা, এরপরে দুটো গ্যাপ দিয়ে এটা একটা যুগ্ম সংখ্যা, তারপরে দুটো গ্যাপ দিয়ে এটা একটা যুগ্ম সংখ্যা। ৩ টে যুগ্ম সংখ্যা, ৩ টে পরপর যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে ৫৪।
তিনটে পরপর সংখ্যার যোগফল যদি 54 হয় তাহলে এদের গড়টা কি মাঝের সংখ্যা হয়। তিনটে পরপর যুগ্ম সংখ্যা হোক বা তিনটে পরপর বিজোড় সংখ্যা হোক বা তিনটে পরপর সংখ্যাই হোক, তাদের গড় কি হয় মাঝের সংখ্যাটা হয়। তাহলে সবার ফার্স্টে আমি গড় বের করব। কত হয়? যোগফল 54, তাহলে গড় কত? 54/3, 3 একে 3, 24, 3 আটা 24, 18। তাহলে এটা হলো মাঝের সংখ্যাটা 18। তাহলে পরের সংখ্যাটা হবে 20, আগের সংখ্যাটা হবে কত? 16। যেহেতু পরপর যুগ্ম সংখ্যা, এবার কোশ্চেনে বলেছে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 16। ডি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো আজকে লাস্ট কোশ্চেন করে ফেলো, এটার জন্য টাইম দিচ্ছি, করো। ওকে, আচ্ছা, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। দুটি নল যদি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখো, এটা আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারি যে একজন একটা কাজ এক্স দিনে করছে, আরেকজন একটা কাজ ওয়াই দিনে করছে। তাহলে দুজনে মিলে কাজটা কত দিনে করবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে। মানে এখানে একজন একটা নল কাজ করছে 9 ঘন্টায়, আরেকটা নল কাজ করছে 12 ঘন্টায়। তাহলে দুটো নল একসাথে খুলে দিলে কতক্ষণে কাজ করবে? দুটোর গুণফল বাই এদের যোগফল। তাহলে কত আসছে? 9 ইন্টু 12 বাই কত? 17। আচ্ছা, 9 12 কত হয়? 108। তাহলে 108 বাই কত আমাদের? 17। ভাঙাও। 108 দিয়ে কত বারে যাবে? ৫ ৭ ৮৫, ৬ বারে যাবে নাকি? ৬ ৭ ২৮, ২ ৬ ৬ ৭ ৮। উম এক জায়গায় ভুল হলো না? হ্যাঁ, কোথায় একটা ভুল হলো জানি? এইখানটা আমার ভুল হয়েছে। এখানটা ২১ হবে। ২১ মানে কি হচ্ছে? ৩ দিয়ে কাটলে ৩ ৭ ২১, ৩ দিয়ে কাটলে ৩ তিরিকে ৯। তাহলে ৩ বারং ৩৬/৭ অ্যান্সার। তাহলে এটা করলে কত? ৫ ৭ টা কত? ৩৫, ১। ৫ পূর্ণ ১/৭ দিন আমার কারেক্ট অ্যান্সার, মানে এ অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? তো চলো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে একবার লাইক করে দাও। চ্যানেলে যদি ১ম বারে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। ওকে? থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।